সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজ এবং মজাদার একটি রেসিপি। আজ আমি তৈরি করেছি গরুর মাংস দিয়ে পুলি পিঠা। খেতে অসম্ভব রকমের মজার হয়ে থাকে। আমি আজ দুইভাবে পুলি পিঠাটাই তৈরি করে দেখাবো। একটি ভাপ দিয়ে তৈরি করে দেখাবো এবং অন্যটি তেলে ভেজে তারপরে দেখাবো। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে গরুর মাংস দিয়ে পুলি পিঠা তৈরি করে নিয়েছি। গরুর মাংসের পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবং মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডারের সাহায্যে মাংসগুলোকে কিমা করে নিব। মাংসগুলো কিমা করা হয়ে গিয়েছে। এবার আমি কিমাগুলোকে রান্না করে নিব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব, ব্রাউন করে ভাজবো না, জাস্ট নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তার আগে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায়। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি এবার আস্ত গরম মশলা। এখানে দিয়েছি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে আরও দিয়ে দিব শাহি গরম মশলা। এখানে আমি 1 চা চামচ শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি চুলার আঁচটাকে কমিয়ে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসের কিমাগুলো দিয়ে দিব। এবার কিমাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এখন কোনো পানি দিব না, কারণ মাংসের ভেতর থেকে এমনিতেই অনেকটা পানি বের হয়ে আসবে। খুব ভালো করে মশলার সাথে কিমাগুলোকে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কিছুটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এর মধ্য থেকে পানি বের হয়েছে। তো আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। কিমা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল বের হয়ে এসেছে, তার মানে মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভিতরে যে পানিটা ছিল সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, খুবই সামান্য পরিমাণে পানি দিব। দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি, প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি আমি এখানে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিমাগুলোকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব এবং সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এভাবেই রান্না করে পানিটাকে শুকিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আধা কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচামরিচটা দিলে খেতে বেশি ভালো হবে, মানে ঝাল হলে পিঠাটা খেতে বেশ ভালো লাগে। তো সবগুলো একসাথে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
2 থেকে 3 মিনিটের মতো আবারও খুব ভালো করে মিশিয়ে এভাবে জাল করে নেব। কিমাটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটা চুলা থেকে নামিয়ে এবার পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে 1 মগ পানি দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটি বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 3 কাপ চালের গুঁড়ি। আপনারা এখানে আটা অথবা ময়দাও দিতে পারেন। এবার একটি খুরচনের পেছনের অংশটা দিয়ে আমি এবার মাঝখান থেকে এভাবে একটু ফাঁকা করে দিচ্ছি যেন পানিটা ভিতরে আসে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটি খুলে তারপর আটাগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে চালের গুঁড়িগুলোকে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। চালের গুঁড়িটা পারফেক্ট হয়েছে কিনা সেটা আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি। যখন হাত দিয়ে ধরলে দেখবেন এরকম হবে। আমি ধরে দেখিয়ে দিচ্ছি। এইরকম পর্যায়ে যখন আসবে তখন বুঝতে হবে চালের গুঁড়িটা হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি সবগুলো একসাথে এভাবে ভালো করে মথে নেব। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবং ছোট ছোট বল তৈরি করে নেব। এবার একটি সমান জায়গায় সামান্য গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি এবং ছোট ছোট যে লেচি কেটে বল তৈরি করে রেখেছিলাম একটি একটি করে বল নিয়ে আমি একটি করে রুটি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটি রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা কিন্তু বেশি মোটাও করিনি আবার খুব বেশি একটা পাতলাও করিনি। নর্মালি আমরা যেরকম রুটি খাই ঠিক ওই রকমভাবেই আমি একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। এভাবে চামচ দিয়ে একটু লম্বাটে করে দিতে হবে এবং অপর পাশ থেকে রুটিটা নিয়ে আমি এইভাবে ভাঁজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা করে নিয়েছি। এবার হাতের আঙুল দিয়ে এভাবে একটু চেপে নিচ্ছি। খুব ভালো করে চাপ দিয়ে আটকে নিয়েছি। এখন বাড়তি যে অংশটা আছে এই অংশটা আমি একটি চাকুর সাহায্যে কেটে নেব। বাড়তি যে অংশটা থাকবে এটা দিয়ে আমরা পরবর্তীতে আরও কিছু পিঠা তৈরি করতে পারবো। এবার হাত দিয়ে একটি আঙুল দিয়ে এভাবে চেপে ধরলে বাড়তি যে অংশটা বের হবে সেটি আবার এভাবে উল্টিয়ে দিব। এটা আসলে বলে বোঝানো যাবে না, একটু দেখে বুঝে নিতে হবে। পুরো পিঠাটি আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে উল্টে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন একটি সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। তো আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। এই তো দেখতে পারলেন কত সহজেই একটি পিঠা তৈরি হয়ে গেল। তো আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার পিঠাগুলো আমি ডুবো তেলে ভেজে দেখাবো। আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবং তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একটি পিঠা দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে তারপর আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে সেই পিঠাটা এইভাবে তেলে ভাজলে কালার আসতে একটু সময় লাগে। ধৈর্য সহকারে ভেজে নেবেন। এটা বেশ ক্রিস্পি হয় এবং খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো পিঠাটি ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আমি আরও কিছু পিঠা এভাবে তেলের মধ্যে ভেজে নেব। তেলটা কিন্তু এই পর্যায়ে বেশ অনেক বেশি গরম হয়ে গিয়েছে। তো আমি পিঠাগুলো দিয়ে তারপর চুলার আঁচটাকে কমিয়ে দেব। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব। দেখতে পাচ্ছেন এটা কালার আসতে কিন্তু অনেকটা সময় লাগে। দুইটা পাশ সমানভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু কিছুটা সাদা দেখা যাচ্ছে, তবে যখন আমি এটা তেল থেকে তুলে নেব ঠান্ডা হওয়ার পর দেখা যাবে এটা আরেকটু রঙটা কালার কি সুন্দর একটি কালার আসবে। তো এবার আমি তৈরি করে দেখাবো ভাপ দিয়ে তৈরি করে।
আমি একটি হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি এবং একটি ছাঁকনির সাহায্যে ভাপ তুলে গরম যখন পানিটা বলক চলে আসবে তখন আমি এভাবে পিঠাগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি পিঠাটা কিন্তু এর মধ্যে হয়ে গিয়েছে। খুবই আলতো হাতে তুলে নিতে হবে, তা না হয় দেখা যাবে আবার পিঠাগুলো ভেঙে যেতে পারে। এ পর্যায়ে কিন্তু পিঠাটা খুবই নরম আছে, খুবই সাবধানে আমি তুলে নিচ্ছি। আমি আগে একটু এই ছাঁকনিটাতে তেল ব্রাশ করে নিয়েছিলাম। আমি এইভাবে কিছু পিঠা তৈরি করে নিয়েছি। আমি দুইভাবেই আপনাদেরকে পিঠাটি তৈরি করে দেখিয়েছি, যেটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ মনে হবে আপনারা সেইভাবেই তৈরি করে খেতে পারেন। দুটোই খেতে অসম্ভব রকমের মজার হয়ে থাকে। যেটি ভাজা ওটা তো অত্যন্ত ক্রিস্পি থাকে, যার জন্য খেতে অনেক বেশি ভালো লাগে, এবং অপরটি যেটি আমি ভাপ দিয়ে তৈরি করে নিয়েছি এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। উপরের পাটটা একেবারেই নরম থাকে এবং ভিতরে খুব সফট এবং জুসি থাকে ভিতরের মাংসের পুরটা। খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়ে থাকে, একটা আরেকটা থেকে মজার কোনো অংশে কম না। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি দেখে যদি আপনারা কেউ এভাবে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।